এখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম। 6 বছর আছি জেলে আলু ভাজে ফ্যান ঢেলে মাগো পরের জন্মে চিনবি মাগো দেখে গোলার ফাঁসি। এখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, রাত্রি নিঝুম নেই চোখে। চোখের ঘুম আর চোখে থাকবে? চোখের ঘুম চোখ থেকে ঠিকরে বাইরে বেরিয়ে জেলখানার চারদিকে ছুটোছুটি করতেছে। দাদা আমি 6 বছর জেল খাটতেছি, আমি যে কি অপরাধ করে জেল খাটছি দাদা আমি নিজেও জানি না। এই তো কদিন আগে জানতে পারলাম আমি নাকি রেপ কেসের আসামি। মায়েরি মা কালী নিজের চোখ ছুঁয়ে বলতি মা কালী দিবি বাবা আড়েশ্বরের দিবি। মেয়েটা ছিল পুরের ওপারে আর আমি ছিলাম পুরের এপারে। মেয়েটাকে আমি টাচও করিনি জড়িয়েও ধরিনি। কিভাবে যে রেপ করলাম দাদা আমি নিজেও বুঝতে পারিনি। বলা যায় না এখন ইন্টারনেটের সিস্টেম, হয়তো অনলাইনে রেপ হয়ে গেছে। তবে দাদা যারা এই আমি নিরপরাধ ছেলে আমার ফাঁসির জন্য আন্দোলন করতেছি, যদি একবার আমি তালে বেতালে জেল থেকে বেরোতে পারি রে বাবা তোদের আলু বাগানে গিয়ে লঙ্কা চাষ করে দিয়ে আসবো। তবে যে উকিলটা ধরেছি ভারতবর্ষে 1 নম্বর উকিল দাদা, জীবনে কোনো কেস হারে নে তবে বিরাট হাম বড়। প্রত্যেকবার এনে বলবে কোথায় তোর সামনে একটা জামিন করে নিয়ে যাবো। এই বলে বলে দাদা আমার পুকুর খাল জমি টমি সব বিক্রি হয়ে বন্ধ করে সব শেষ হয়ে গেল। যদি আজকের আমার জামিনের ডেট আছে, যদি উকিলকে আজকের আমার ছাড়িয়ে না নিয়ে যায়, যদি আমার ফাঁসি হয়ে মরতে হয় রে বাবা, ভূত হয়ে ওদের বংশ গোটা চেপে আমি শোধ তুলে নেব। এখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, রাত্রি নিঝুম কার খাবো চুম, রাত্রি নিঝুম নেই চোখে। এই মিত্র এই জেলে বসে বসে কাচুম খাচ্ছি রে। নে 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 এই নতুন জামা কাপড়গুলো সব পরে নে। আমি কি বললাম শিওর উকিলকে আজকে ছাড়ি নিয়ে যাবে, আমার ছাড়ি নিয়ে যাওয়ার জন্য নতুন জামা প্যান্ট নিয়ে চলে গেছে। কাকা তুমি যত টাকা খাও ঘুষ খাও কাকা এই তোমার ধন্যবাদ, তুমি যে আমার ছাড়ি নিয়ে যাচ্ছ কাকা এর জন্য তোমার শত শত প্রণাম। বলতি ও কা জিন্সের প্যান্টটা নিয়ে এসো। এই দে জেলতে বেরোতে পারেন তো জিসের বেরোতে যাচ্ছে না। তো একটা ছেলে 6 বছর জেল কেটে গ্রামে ফিরছে, গ্রামের মান সম্মান উজ্জ্বল করে জিন্সের প্যান্ট ট্যান্ট পুরো স্টাইল মেরে ঢুকবো না? তোর কি মৃত্যু গা উঠেছে নাকি? বলছি ও কা পাড়া সে ঝুমা বৌদি টৌদি সব ভালো আছে? এই দে এমনি খাদের বিয়ে হয়নি আবার কুড়কুড়ের বায়না খুঁজতেছে। বলছি কাকার বগলে কি গো? ইয়ে তো পেপার তো পেপার কই দাও দেখি একটু পড়ি বাবা, 5-6 জেলে আজ মোর খবরটাও শুনে নি, পড়ি দেখি তো। তুই পড়তে পারিস তাই? ইয়ে বাবা আমাদের বংশের সব তো এবার বিয়ে সব শিক্ষিত হাই পাই তু। আমার মামা তো পিস তো ভাইরা সব তো এবার বিয়েটা সব তো সার্ভিস করে তু। কোথায়? ইয়ে বাবা একবার গড়িয়া স্টেশনে নামবে, লেবে ঢালাই বিচে নিচে যেদিকে রিক্সা চলে ওইদিকে তাকিয়ে দেখবে আমার মামা তো পিস তো ভাইরা সার্ভিসে যাওয়ার জন্য 10টার সময় রিক্সা চালিয়ে বোঁ করে বেরিয়ে চলে যাচ্ছে। ও তাহলে তোমাদের বাড়ি সব রিক্সা শিক্ষিত। খুব ভালো খুব ভালো। বাংলা পেপারে পড়তো আর আজকে পেপার পড়ে পেপারে বাবরে বেজি দেও বাংলা ভাষা বানান করে পড়ে আজকে বাবা কত ছোট ছোট লিখেছে, বড় অক্ষরে লেখ পড়তে সুবিধা হয়। 6 বছর জেলে আজ চোখ ঝাপসা হয়ে গেছে রে, আজ বানান করে কি করি দেখ না। আকার দন্ত না বদীর্ঘ আনন্দ বদীর্ঘ বাজার বসই বসই বিশেষ খসই খসই খবর। কেউ বুঝতে পারো না পারো নিজে বুঝে নিলেই হলো। কদিনের কয়েকার মধনয়কার দোদনয়কার কয়েক দদীর্ঘ দিনের মদীর্ঘ মধ্যে ময়ূরী দন্তেশ্বর সে কি মৃত্যুঞ্জয়ের দিকে আসতেছে কেন? ময়ূরী দন্তেশ্বর অন্তর্জয় বদীর্ঘ মৃত্যুঞ্জয় ফয়চন্দ্র কি হলো ফয়চন্দ্র বিন্দু আসতেছে কেন? ফয়চন্দ্র বিন্দু দন্তেশ্বর ফাঁসি বদীর্ঘই হবে। এই তো পেপারে লিখেছে কদিনের মধ্যে আমার ফাঁসি হবে। তুমি ওই জন্য নতুন জামা কাপড় কিনে এনেছো। কাকা তোর পায়ে ধরে বলতেছি কাকা পায়খানা কর তোমার নামে দলিল করে দেবো আমার বাঁচিয়ে নিয়ে যা। নমস্কার আপনাদের ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়া দাস। টিভি খুলে একটা নাম মৃত্যুঞ্জয় ফাঁসি চাই, লাইভ নিয়ে চলে এসি শরীর চলে যাবো সে মৃত্যুঞ্জয়ের কাছে। এই যে মৃত্যুঞ্জয় তোমার ফাঁসি রায় ঘোষণা আছে, এই যে বেঁচে আছো আর এই যে মরবি এই অবস্থা কেমন লাগছে? আমার জ্বালা করছে। তাই একটু কল গাড়ি লাগিয়ে দে। একদম কথা বলবে না, চোখ ঠোক ঘেটে একবার চোখ ভেঙে দেবো একদম।
তোমার পণ্য করা ছিড়িনি একটা ছেলে কদিন পরে মরবে ওই জন্য জ্বালা কি জিনিস বুঝতে পারোনি। ধরো তোমার স্বামী বাইকের পেছনে বসে নিয়ে তোমার নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তার বন্ধুর বাড়ির বাইরের খাটে তোমার বসিয়ে রেখে আর বন্ধুর বইয়ের নিয়ে ঘরের ভিতরে কুস্তি করে চুম খাচ্ছে, আর তুমি বাইরে থেকে সেই সব আওয়াজ শুনতে পাচ্ছ। তোমার যেরকম লাগতো আমার সেরকম লাগতে যে ঠিক আছে কেন? যেমন তেমনটাই বলো। একদম দেখি আমি আমার মক্কেলকে ডিস্টার্ব করে গেল। আরে এখানে উকিল বাবু যে আছে। হ্যাঁ জিজ্ঞেস করো উকিল বাবু। আচ্ছা উকিল বাবু, আমরা শুনেছি আপনি কোনো কেসই হারেননি। হ্যাঁ। এই প্রথমবার কেসটা হারছেন, এই মুহূর্তে কেমন লাগছে? আচ্ছা ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হ্যাঁ। কেউ একজন পিছন থেকে ডাকলো, ডেকে কানের গোড়ায় জ্বালা চাপড় মারলো, আপনার কেমন লাগবে? আমার ঠিক ওই রকম লাগছে। ও ম্যাডাম এইখানে এসে উনি টাকা গুনে গুনে জিভে থুতু শুয়ে গেছে। ম্যাডাম আমি নিরপরাধ ছেলে, তুই আমার থেকে কি জানতে চাও বলো, মরার আগে সব সত্যি কথা বলে মরে বলো। হ্যাঁ বলো, মেয়েটাকে কেন রেপ করেছো, কি ভাবে রেপ করছো? তাছাড়া মেয়েটার প্রতি কি প্রচুর রাগ ছিল? যাও বাবু। বলছি মেয়েটা টাচ করে নিনি খালি রেপ নিয়ে পড়া আছে। তুমি নির্দোষ তাহলে? হ্যাঁ। তাহলে বেকার দোষ জেল খাচ্ছো? হ্যাঁ। তা তুমি 6 বছর জেল খাচ্ছো, তোমার উকিল তোমার জন্য কি করছিল? আমার উকিল আমার থেকে টাকা নিয়ে মেয়ে নিয়ে হোটেলে উঠে গেল। আরে ওটা হোটেল না, ওটা তো রিসর্ট ছিল। যে আপনি জানেন মক্কে জেল খাচ্ছে, আপনি রিসার্চে উঠছেন কেন? আপনার নাকি হোটেলে উঠলে খুব ভালো তো? মাত্রা ওরে মাথা দেখলি ম্যাডাম, তুমি কি জানতে যাও বলো, নিরপরাধ ছেলে আজ সব কথা বলে আজ মরো ম্যাডাম বলো। তোমার সঙ্গে যা যা হয়েছে সেগুলোই বলো, একদম যা যা হয়েছে প্রথম থেকে বলবো। প্রথম থেকেই বলো। তাহলে তার আগের দিন টিভি দেখাচ্ছে যে আমাদের পাড়ায় প্রচুর বৃষ্টি হবে। আচ্ছা এই রেপের সঙ্গে বৃষ্টির কি সম্পর্ক? বিরাট সম্পর্ক তো। কেমন? আমাদের পাড়ায় যেদিন প্রচুর বৃষ্টি হয়, আমাদের পাড়ার কোনো ইয়াং ছেলে আমরা কেউ পায়খানার ভিতরে পায়খানা করি না। তাহলে আমরা সব আলোচনা করে কাচারি পাড়ের পুকুরে লাইন দিয়ে বসে বসে সব পায়খানা করি। তোমার পরনে কি ছিল? পরনে ছিল ওই তো আমি লাল গামছা পরেছিলাম, ভেতরে কি ছিল না। এসব কথা বলতে বলেছি? জনগণ দেখছো তো, লাইভ চলছে। জনগণ দেখছে? হ্যাঁ লাইভ চলছে। লাইভ চলছে মানে তোমার আমার সবাই টিভির ভিতরে দেখা পাচ্ছে? হ্যাঁ। ভারতবর্ষের সব লোক দেখা পাচ্ছে। এক্স্যাক্টলি। তোমার কাছে চিরুনি আছে নাকি বার করো? চিরুনি নিয়ে কি করবে? তা মা যখন মরবো তখন মরবো, তাহলে মানুষ মাথা ছেড়ে স্টাইল মেরে মরবে রে। দাও গো দাও, বানর মুখ একটু সাজুক। তুমি একদম কথা বলো, চোখের ভিতরে কাঁচ পায়ে ঢুকিয়ে দিয়ে চোখ তুমি বলো। হ্যাঁ ম্যাডাম কোথায় ছিলেন জানো? পায়খানা। ও পায়খানা। এবার পায়খানা করে জল ছঞ্চ করে বলে পুকুরে নামবো, দেখি পুকুরের ওপারে একটা মোটা মতো বৌদি লাল মতো নাইটি পরে দাঁড়িয়ে ছিল। ওই পুরো একটা দূরত্ব কত ছিল? পুকুরের দূরত্ব খুব বেশি নয়, ওই প্রায় ধরো 2 কিলোমিটার। এত দূর থেকে দেখতে পেলে লাল লাইটে পড়েছিল? হ্যাঁ তা ও দেখতে পাবে না, ও তো গেড়ি খাচ্ছো। সেই আমার গেঁড়ি খাওয়া হোক শামুক খাওয়া হোক আমি বুঝবো, তুমি একদম কথা বলো না। তুমি বলো। হ্যাঁ কোথায় ছিলাম জানো? লাল লাইট। ও লাল লাইটির কাছে। এবার ওই লাল লাইটি থেকে আমি সবে পুকুরে ডুব মারবো, এমন সময় দেখি 4-5টা পুলিশ এসে গুমাগুম করে মেরে আমার থানার ভিতর ঢুকিয়ে দিয়েছে। মাছ চুরি করছিলে? মাছ চুরি করেনি, আমি না ওই মোটা বৌদিকে এপার থেকে ওপারে রেপ করেছি। Oh my God, এটা কি করে সম্ভব? ছেলে পুকুরে রেপ পারে, মেয়ে পুকুরে ওই পারে, তা রেপটা হলো কখন? আমি তো তাই ভাবছি, এখন কি রেপ করার সিস্টেম সব চেঞ্জ হয়ে গেল। বুঝতে পেরেছি, নির্দোষ ছেলে টাকা খেয়ে কেসটাকে ঝুলিয়ে রেখেছে। দেখুন একদম উল্টো পাল্টা কথা বলেন, ঠিক আছে? এই মাথাটা যদি একবার গরম হয় না, ওই মাইক্রোফোন এক এক খুশি খুলে ফেলে দেবো খাবার। বুঝতে পেরেছি, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ। আপনার মুখোশ আমার টেনে খুলে দেবো। হ্যাঁ। আর আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন ক্যালকাটা নিউজ। আপনার সঙ্গে থাকছি আমি সুপ্রিয়া দাস। ও মাসি, তোমার ও সঙ্গেই দাদি, আছি। ও বৌদি, ও পিস্ততে বলে নলো। যা বাঁচার শেষ ইচ্ছা, মিডিয়াটাও চলে গেল। কাকা মা ছাড়িয়ে নিয়ে যা। কি রে মৃত্যুনে, তোর তো ফাঁসি হবে, তো তোর কিরম লাগতেছে? হেভি লাগছে, হেভি লাগছে, আনন্দে নাচছে, ইচ্ছা করছে, হেভি হেভি। মৃত্যুনে তুই তো বিশাল আনন্দে আছি তো। তো অপরাধ না করে যখন ফাঁসি নেবো, নাচতে নাচতে আনন্দ করে মরবো। কি বলিস শোন, কোনো আসামির এই অফার দিইনি, শুধু তোর ভালো ব্যবহার আর আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি, তোর জন্য এই অফারটা দিচ্ছি। কি? তোর ফাঁসির আগে তোর মনের ইচ্ছা কি বল, সেটাই পূরণ করে দেখবো। তার মানে স্যার আমার শিওর ফাঁসি হবে? শিওর ফাঁসি হবে। আচ্ছা স্যার, বল। তোমরা কি দড়ি দিয়ে ফাঁসি দাও? লালেনের মোটা কাঁচি দিয়ে। বলছি আমার বেলা টারে সুতো দিয়ে দিলে হবে না? না ওর বরঞ্চ কাঁথা সেলাই সুতো দাও গো। তুমি একদম কথা বলবে, যে সুতো দিয়ে আমরা আলোচনা করতে হবে, একদম কথা বলবে। সে তাহলে আমার মরার আগে শেষ ইচ্ছা শিওর পূরণ করবেন? শিওর। তাহলে লাস্টে ভয় পাবেন না তো? না। সেই যখন মরবো শেষ যাচ্ছে, আমি আজকের মরবো, ইতিহাস তৈরি করে মরবো। মৃত্যুনে ও ভাত যখন পেয়েছিস চেন। তুমি একদম কথা বলবে রে। স্যার সেই যখন অপরাধ করিনি মরতে হবে, আমার শেষ ইচ্ছা বল। আমি একবার কুম্ভ মেলা থেকে ঘুরে এসে আর ফাঁসি নিতে চাই।
মুড়ি ঘুষে না তোর দাঁত ধরা পুরো ভেঙে দেবো একেবারে। কেন? এই 12 বছর অন্তরে কুম্ভ মেলা হয়, সবে গত বছর হয়ে গেছে, তা তোমার জন্য কি এরা বছর ধরে আমরা হতে বস থাকবো? মিতুলে অপশন চেঞ্জ কর। সময় বেশি চাইতে? হ্যাঁ। সময় কমিয়ে দেবো? হ্যাঁ, কমিয়ে দে। ঠিক আছে স্যার, বল। আমার শেষ ইচ্ছা, হ্যাঁ আমি একবার চাঁদে থেকে ঘুরে এসে আর ফাঁসি নিতে চাই। তোর এত নাতি না, পেটের নাড়ি বুড়ি সব বার করে দেবো একেবারে। কেন? তুমি শাহরুখ খানের মতো চাঁদের জায়গা কিনে সেইখানে কি ধনে পাতা চাষ করবে? মিতুলে আমি কি বলছি, আমার কথাটা শোন। বলো। চল। তা তোমার টাকা লাগবে তুমি বলতে পারতে, এত কায়দা করে ঘুরিয়ে বলার কি আছে? তুই তো চেয়ে দেখ। এমনি আপনি রেগে যাচ্ছে, ওই কথা বলে উনি শুনবে? শুনবে রে। বলতে তো হ্যাঁ। ঠিক আছে, সেই যখন অপরাধ করিনি মরবো, শেষ ইচ্ছা চেয়ে নিয়ে মরবো। স্যার বল সময় ছোট করে যাই দিদি, বল। আমার শেষ ইচ্ছা, আমি বাবা ডাক শুনে আর ফাঁসি নিতে চাই। ওরে মৃত্যু রে, এ তো অসম্ভব। মৃত্যু নে, বাবা হতে গেলে মিনিমাম 10 মাস 10 দিন সময় লাগে, ততদিন কি ওই ধর্মতলা মনুমেন্টের নিচে আর কি ধর্নাতে বস থাকবো? সম্ভব, পুরোটাই সম্ভব। দেখুন 10 মাস 10 দিনের কোনো দরকার নেই, আপনি 10 ঘন্টা দিন, 10 ঘন্টার মধ্যে ঠিক বাবা হয়ে যাবে। স্যার বল। সেই তো আপনি আমাকে সুযোগ দিচ্ছেন। হ্যাঁ। স্যার 10 ঘন্টা টাইম দিন, হ্যাঁ। আমি কথা দিচ্ছি, আমি 10 ঘন্টার মধ্যে বাবা হয়ে ঠিক ভোরবেলার আগে দেখবেন জেলে এসে আপনি ডাকলে আমি উপস্থিত দেবো। আচ্ছা মৃত্যু নে, হ্যাঁ। আর কালিমে উকিল তোমাদের বলি, আচ্ছা তোমরা কি বিজ্ঞান পুরো পাল্টে দিচ্ছ? 10 ঘন্টার বাবা হবে হক, তোর খুব ভালোবাসি, তোর মনের ইচ্ছা ঠিক আছে উকিল বাবু, আমি চাবিটা দিয়ে যাচ্ছি, ওকে যখন ঠিক ভোর হবে ঠিক এসে যেন ফের জলের ভিতর দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার সেই যখন মরবে চেষ্টা করতে অসুবিধা নেই। মৃত্যু নে, কিছু বলবেন? তুই বাবা হবি, চেষ্টা করব। 10 ঘন্টা 10 ঘন্টার বাবা। হ্যাঁ। তুই 10 ঘন্টা বাবা, হ্যাঁ। এ তো পুরো যার আগে গতি কমিয়ে দেয়। ঠিক আছে, তুমি এই যে 10 ঘন্টা টাইম চেয়ে দিয়েছো, তুমি যা টাকা খেয়েছো মাফ করে দিচ্ছি, সব রেডি করে রেখেছো তো? সব রেডি। সেই যখন মরবো চেষ্টা করতে অসুবিধার কি আছে? তোমরা কি ভাবছো আমি ঢপ দিচ্ছি? ঢপ নয়, ঢপ নয়, শুধু বসে বসে দেখতে থাকো 10 ঘন্টায় বাবা কি করে হয়, হোক ছোট কেস বা বড় কাহিনী, मैं झुकेगा नहीं। ফুল ফুটেছে মনের ঘরে, এখনো তুলেছে পাখি রং বাহারে। ফুল ফুটেছে মনের ঘরে, এখনো তুলেছে পাখি রং বাহারে। ফাগুনের দিনে ঘরে একা থাকা যায় না, থেইয়া থেইয়া দাদিন দাদিন না, ও, থেইয়া থেইয়া দাদিন দাদিন না। ফুল ফুটেছে মনের ঘরে, এখনো তুলেছে পাখি রং বাহারে। ফুল ফুটেছে মনের ঘরে, এখনো তুলেছে পাখি রং বাহারে। ফাগুনের দিনে ঘরে একা থাকা যায় না, থেইয়া থেইয়া দাদিন দাদিন না, ও, থেইয়া থেইয়া দাদিন দাদিন না, ও, থেইয়া থেইয়া দাদিন দাদিন না। ইনি যা গতি নিয়ে আছে 10 ঘন্টা কি হয়তো 3 ঘন্টার মধ্যে বাবা হয়ে চলে যাব, ইতিহাস তৈরি করব। সেই যখন অপরাধ করেনি মরতে হবে, আমার ছেলে গর্ব অনুভব করে বলবে যে আমার বাবা জন্ম দিয়ে সকালবেলা ফাঁসিয়ে ঝুলে পড়েছে। দেখো এটা বিয়েতে হবে, নিজের মধ্যে একটা আবেগ থাকবে, তো এর দিকে তাকালে আবেগ একা একা জব্দ হয়ে যাবে, দেখে মনে হয় যেন বিঘে 3 জায়গা চাষ করেছে, হ্যাঁ পোকা টোকা লেগেছে, সার মেরেছে, পোকা জানে সে টেনশন নিয়ে পড়ে আছে। যাই হোক, আবার ভোরবেলার মধ্যে আবার চলে যেতে হবে, দরকারি নিজের মধ্যে আবেগ তৈরি করে নিয়ে বউ বউ করে বিয়ে করতেছে। এইভাবে হয়, একজন যদি ওরা মুকুর নিয়ে পড়ে থাকে এইভাবে হয়। যাই বউ বউকে চলে যাই, আবেগ তৈরি করে নিয়ে বিয়ে থা করে নিয়ে ভোরবেলা চলে যাবো। চলো ঘরে ঢুকে সব বন্ধ করে দিই, পরে যাতে নেই অন্ধকারে করে দিই, পরে যাতে নেই অন্ধকারে করে দিই। তুমি আসবে কাছে, আমি যাবো কাছে, তারপরে আমাদের বিয়ে হবে। ভোর হওয়ার আগে আমি জেলে চলে যাব, সকালবেলায় আমার ফাঁসি হবে। পাড়ার মেয়েরা তোমার শাখা ভাঙবে, সকলে এসে তোমার ঘষে ঘষে সিঁদুর তুলে দেবে। তোমার ভালো লাগবে, তুমি সেকালবেলা কান্নাকাটি করবে। তে কি ভাষা বলতি? ও ভগবান, এদের ছেলেও না মেয়েও না, এদের সারা মহিষাসুরের গোলা।
ও কাকা আরে বাবা জল খা জল খা কেন তো জলকা তুই আমি বিয়ে করে মানে তুমি মেয়ে পাওনি করতে গিয়ে হিজড়ে ধরে নিয়েছে দিয়েছো আমি বাড়াবো কেন ভালোবাসা দিচ্ছে না আমার ভালোবাসার দরকার নেই আমি একা একা ফাঁসির মধ্যে চলে যাবো আমি আমার থাকবো না চলে যাবো ইয়ং ছেলে তোর কোনো মশারি না যাবো কি? তা চল না। ওইখানে এই চলে আয়, এই কাছে ওই জন্য হাত ধরে নি বাসরাদার করবো না এ মগা এ এ কি বাবা। বললি আমি তো জননী হ্যাঁ। ফুল সজ্জা করব কাছে আয় ওই জন্য হাত ধরে নি বাসরাদার করবো না ভাগ্যে বাজা ফুলে ফুটো সব লেখা আছে না শুভ দিনে শুভ কোণে দেরি করো না এই। শুভ দিনে শুভ কোণে দেরি করো না তিলস্কর হ্যান্ডেল তো জাম মেশিনে লাগবে না তিলস্কর হ্যান্ডেল তো জাম মেশিনে লাগবে না এই আই 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 এই আই 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 তাকি না এই আই 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 তাকি না তাকি এই, আমি তো জীবনের মধ্যে ফেসে গেছি দরকার নেই বাবা আমার বাবা ডাক শোনার আমি একা একা ফাঁসি নিতে চলে যাব একবার বিদায় দাও মা ঘুরে আসি একবার বিদায় দাও মা ঘুরে আসি বিয়ে করতে এসে দেখি মা পাটি নয় এ তো খাসি এ মগা এ কি এই। বললি আমি খাসি হ্যাঁ। এই খাসির মাংস খেয়ে দেখের কত টেস্ট একবার বিদায় দাও মা ঘুরে আসি একবার বিদায় দাও মা ঘুরে আসি ছেলে ফাঁসির মঞ্চে এসেছে বিয়ের মঞ্চে এখন কেমন লাগছে আমার তো যা লাগতেছে হেভি লাগছে তুমি আলাপ করে দেখো তোমারও ভালো লাগবে যাও আচ্ছা দিদি ভাই তার সঙ্গে বিয়ে করার পর আপনার কেমন লাগছে এ কে রে ছেমড়ি এটা কি আমি নিজে বুঝতে পারি তোমার কি করে বোঝাবো চটন না করলে তোর হবে আর ফাঁসি আরে বাবা হতে যেতে হবে বৃন্দাবন নয় কাশি কেন রে চিকনা মাল এখানে সম্ভব হচ্ছে না। এই, তোর ভাষা ঠিক কর আমার বাবা হওয়া মনে হয় এখানে হবে না মনে হচ্ছে কাশিয়ে যেতে হবে এ তো দেখছি কাকে বাসা দিতে কোকি আর এই মিটারে কারেন্ট পুড়লে দেয় না এ বিল দেখ গিরিয়া একদম মাথা গরম করবি না সে কি? আমাকে মিটার বলে আমাকে ছোট করছিস কেন? আমাকে ট্রান্সফর্মার বল সে কি? আমি একা এলাকা চালাই পুরো সূর্যপুরি একা আলো তো হ্যাঁ বলছি কানেকশন কোথাকার কেন ডিভিসির কানেকশন তোর কানেকশন নিয়ে তুই থাক আমি চলে যাবো চটন না করলে তোর হবে আর ফাঁসি বাবা হতে যেতে হবে বৃন্দাবন নয় কাশি এ তো দেখছি কাকে বাসা দিতে কোকি আর এই মিটারে কারেন্ট পুড়লে দেবে না এ বিল আমার যৌবনেতে ঝড় উঠেছে এই! আমার যৌবনেতে ঝড় উঠেছে আমি ধরে রাখতে পারছি না তিলস্করের হ্যান্ডেল তো জাম মেশিনে লাগে না তিলস্করের হ্যান্ডেল তো জাম মেশিনে লাগে না এই লাগা 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 এই লাগা 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 স্যার এ ছেমড়ি মাইক্রোফোন না ঢঙ্কাতে হে গুলে এ কান ধরে এনেছি রে নড়ে না চড়ে না নিহেড়ে মাছের মতো ন্যাল ব্যাল করতেছে এসব মাল সালে এ মিস্তুরে কি আছে তোর জন্য একটা সুখবর আছে কেন স্যার সরকার কি আমার ফাঁসি আগিয়ে নিয়েছে উকিল বাবু আপনি কেন আসামিকে নিয়ে যাননি কেন স্যার রাগারাই করবেন না কেউ নিয়ে যাওয়ার দরকার নেই আমি যাব তুমি আমার নিয়ে চলো স্যার চলো 10 ঘন্টা পেরিয়ে গেল আসামিটা কোথায় আর খেজুর গাছে আম ধরেছে পড়বে যে তাই সে তাই কি হয়েছে স্যার সিজন চেঞ্জ হয়ে গেছে বাহ আমরা জানি আম গাছে আম হয় জাম গাছে জাম হয় এই তো খেজুর গাছে জামরুল ধরেছে আদালতে রাতে কোথায় পালন করো তুমি আর অপরাধ করিনি সত্যি বলছি মামি এই, মামি ওই জেল খেটে জীবন মাথা ঠিক নি যা বলতি যে একটু ম্যানেজ করে মেনে নে 10 ঘন্টা পেরিয়ে গেল আসামিটা কোথায় খেজুর গাছে আম ধরেছে পড়বে যে তাই সে তাই আদালতে রাজত্ব পালন করো তুমি অপরাধ করিনি সত্যি বলছি মামি আর নিগমের গানের ভাষায় সত্য চাপা থাকে না তিলস্করের হ্যান্ডেল তো জাম মেশিনে লাগে না তিলস্করের হ্যান্ডেল তো জাম মেশিনে লাগে না এই লাগা 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 এ মিস্তুরে কি আছে কি বলিস ওর? কি তোর তো ফাঁসি হবে না সেই স্যার জ্বালার ওপরের পালার বাড়ি দিতে এসো কি বলিস ওর? কি? যে আসামি এই ঘটনা ঘটেছিল হ্যাঁ। সে নিজে থেকে ধরা দিয়েছে স্যার আপনারা কি করে জানলেন যে সে আসামি সে তোর মতো দেখতে তোর ডুপ্লিকেট সে তোর জমজ ভাই বাবা তো বিরাট কায়দা করে পৃথিবীতে চলে গেল আমার মতো আরেকটা জমজ মাল রেখে দিয়ে বাবা মরে গেছে আমি তাই ভাবি শালা আমি পুকুরের এপারে মোটা বৌদি ওপারে এপার থেকে ওপারে রেপ হয় কিভাবে কি
কি বলিস শোন, হ্যাঁ। তার আবার 6 বছর ধরে বিচার হবে, আচ্ছা। তারপর তার ফাঁসি হবে। আচ্ছা আমার আমি মিত্তুলে, হ্যাঁ। তুই বিয়ে করেছিস না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বৌমার সঙ্গে একটু আলাপ করে দে। আলাপ করবে? এই সকাল থেকে লোক খুঁজে দিয়ে আলাপ করে দেবো, লোক পানি আসবে তো। এসো, খুব ভালো বংশের মেয়ে, ভদ্র মেয়ে, আলাপ করে দেখো, তোমাদের ফ্যামিলি গোটা আলাপ করার পর খুব ভালো থাকবে। যাও দেখো, হ্যাঁ, হ্যাঁ। তোমার ফ্যামিলি মনে রাখবে, যাও, খুব ভালো মেয়ে, যাও, যাও। তোমার মনের আশা পূর্ণ হবে, যাও। বলছিলাম মা, তুমি কি ভালো আছো? কে রে সুটা? কি হয়েছে? ভূমিক কাশি হচ্ছে কেন? ঘন মারতো কেন? বলছিস মৃত্যু নে, হ্যাঁ, কি হয়েছে? এ তো ডিজে মেশিন, হ্যাঁ, হ্যাঁ, এ তো গোটা এলাকা আলো দেবে। হ্যাঁ, ওই আগার পশ্চিমবঙ্গ পুরো দায়িত্ব নিয়েছে। তা মৃত্যু নে, হ্যাঁ। এ মেশিন খারাপ হলে সারাবি কোথায়? জাপানে নিয়ে যাব। না, তুই আমেরিকায় নিয়ে যাবি। না, অদ্ভুত যাবো না, সেরাম সেরাম হলে সূর্যপুর থেকে সারিয়ে নেবো। তবে মৃত্যু নে, হ্যাঁ। তুই বিয়ে করেছিস, হ্যাঁ, হ্যাঁ। আনন্দ কর, চেষ্টা করবো, ফুর্তি কর, চেষ্টা করবো। সব হবে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বাচ্চা হবে না। ইনি মশান তুমি দেয় বারবার। 10 ঘন্টা বাবা, হ্যাঁ, হ্যাঁ। সারা জীবনে বাবা, সে কি? তোমার আর হওয়া হবে না। আর আপনারা শুনলেন আসামি ফাঁসি হবে না, তাছাড়া মৃত্যু লোকের মন্দির ফাঁসি হয় না। আচ্ছা মৃত্যুঞ্জয়, নতুন জীবনের সঙ্গে নিয়ে এখন কেমন লাগছে? দেখুন ম্যাডাম, আমি সাংবাদিকদের খুব সম্মান করি, হ্যাঁ, কিন্তু তুমি সেই জেলখানা থেকে আমার পিছনে বুঝতে পিছনে পেরেছি, যা ধন্যবাদ দুর্নয় ভাই। শুক্রি করেছো, সরুগঞ্জির বাড়ি নিয়ে সাংবাদিকতা ছাড়িয়ে দেবো একেবারে। আমি জানি আমি অপরাধ করিনি, আমি তো তখন ভয়ে বলেছিলাম আমি বাবা ডাক শুনবো। তুমি বিয়ে দিয়ে বলে একটা মেয়ে না ঠিক করে একটা হিজড়ের সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো। দেখ মিত্রি, তুই একটা ফাঁসির আসামি। কোনো মেয়েকে তোকে জেনে শুনে বিয়ে করতে চাইবে? ওই তোকে বিয়ে করতে চেয়েছে, এটা তো সৌভাগ্য। তাছাড়া বিজ্ঞান এখন অনেক উন্নত, ভালো কোনো ডাক্তার দেখালে ওই যে অন্য মেয়ের মতো নারীত্ব পাবে। মৃত্যুঞ্জয়, ওর এই অন্ধকার জীবনে ভালোবাসার প্রদীপ শিখা হয়ে পারবি না ওর জীবনটাকে আলো এলে ভরে দিতে? বল না, পারবি না? ঠিক আছে, অত সেন্টিমেন্টাল কথা বলতে হবে না, ঠিক আছে, আমি মেনে নিয়েছি। নাও। আর তোমাকে বলছি, তুমি জীবনে কোনো পাপ করেছো কিনা আমি জানি না, কিন্তু অনেক পুণ্য হয়তো করেছো, তাই তো ওর মতো একটা সহজ সরল মানুষকে তুমি জীবন সঙ্গী হিসেবে পেয়েছো। আমি ভগবানের কাছে কামনা করি তোমরা অনেক ভালো থেকো, অনেক সুখী হও। আমিও ভগবানের কাছে কামনা করি, আমার যেরকম একটা হিজড়ে গোপীচন্দ্র ধরিয়ে দিয়েছো, তোমার আজ যেসব মক্কেল জেতায় আছে ওদের এরম ধরিয়ে দিয়ে ওদের জীবনটা সর্বনাশ খালে ফেলে দাও, যাও। হ্যাঁ, প্রত্যেকদিন যাবে আর একটা করে হিজড়ে নিয়ে এসে বিয়ে দিয়ে ম্যানেজ করে নেবে, যাও, যাও। এই কি রে, চলে যা। তোর কথাবার্তা ছিড়ি ওরম কেন? কথাবার্তা ছিড়ি, সারা দিনটাই মাটি হয়ে গেল। উকিলকে তো ঠিক বলেছে, আমি একজন রেপ কেসের আসামি। আজকে সবাই জেনে গেছে আমি অপরাধ করিনি, চাই আজকে সাধারণ মানুষ আমাকে ক্ষমা করে দিয়েছে, ভালো দৃষ্টিভঙ্গি থেকে দেখেছে। কিন্তু এটা যদি প্রমাণ না হতো সবাই তো আমাকে অপরাধী ভাবতো। আর আমি যে আসামি, যে হারে যে অপরাধের জন্য আমি আসামি হয়েছি, সেই অপরাধের একমাত্র শাস্তি হচ্ছে ফাঁসি। যদি বাইরে আমাকে লোক দেখতো হয়তো দিনের বেলায় আমাকে মারার করবে। আমি যখন মরে গেছিলাম, মরার সময় যখন আমার পাশে কেউ ছিল না, যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, ও জানতো আমি মরে যাবো, তার সত্ত্বেও যখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, ওর সঙ্গে সারা জীবন বেঁচে থাকাটাই এর থেকে বড় পাওয়া কি হতে পারে? নাই বা জীবনে বাবা হতে পারলাম, একটা ভালো বন্ধুর সঙ্গে সারা জীবনটা কাটালে সমস্যাটা করে। আর সব থেকে বড় কথা, আমরা মনে করি সমাজটা নারী আর পুরুষের দুজনের জন্য, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এরা হচ্ছে সমাজের তৃতীয় লিঙ্গ। এই সমাজে আমাদের যেমন অধিকার আছে এদেরও সেমন অধিকার আছে, আমরা তো অধিকার দিই না। নয় আমার থেকে এর অধিকারটা শুরু হোক। একটা কথা বলবো, একটা কথা বলবো, তুমি কি সবসময় এইভাবেই কথা বলো? না গো, ওই ভয়েসে আমি সবসময় কথা বলি না, যখন আমি রেগে যাই ওই ভয়েস তো এমনিতে বেরিয়ে আসে। আমার তো অনেক টাকা কেস কাটতে কাটতে চলে গেল, তুমি আমার কাছে এসো। আমার যা টাকা আছে কিছু টাকা দিয়ে তোমাকে ভেলোর থেকে চিকিৎসা করে নিয়েছি, সুস্থ স্বাভাবিক জীবন দেবো, তোমাকে সম্মানের সঙ্গে সমাজে বাঁচিয়ে রাখবে। আমার বন্ধু হয়ে তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে, নাই বা দিদির বাবা মা কি দরকার আছে? তবে একটা অনুরোধ, তুমি যে এরপরে কোনোভাবে এইরকম ভাবে কথা বলো না, সংসারে তুমি একা থাকবে, কিন্তু আমাকে তুমি আর খুঁজে পাবে না। না গো, অমন বলো না তুমি, আমি তোমাকে ছেড়ে কথা দিচ্ছি, যতদিন তোমার কাছে থাকবো ভুল করেও ওই ভয়েসটা কোনোদিনের জন্য শোনাবো না। তাই ভিজে ভিজে ভরে তুমি আমি দুজনা চলেছি যে, চলেছি যে, রিমি ঝিমি রুমি ঝুম ভিজে ভিজে ভরে তুমি আমি দুজনা চলেছি যে, চলেছি যে, বাজারে জল তরুণ মনের মাঝে মুক্ত যেন জলে চলে আকাশে ঘন গোটায় বৃষ্টি ফোটা ফোটায়, মনে কেন তোমাকেই তরসায়। বাজারে জল তরুণ মনের মাঝে মুক্ত যেন জলে
আকাশে ঘন ঘটায় বৃষ্টি ফোটা ফোটা মন কেন তোমাকেই তরসায় রিমিঝিমি রিমিঝিমি রুমিঝুমি রুমিঝুমি লা 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 ভিজে ভিজে বর্ষা তুমি আমি দুজনা চলে ছুটে চলে ছুটে চলে